আসসালামু আলাইকুম। নিয়োগ পরীক্ষার প্রশ্ন পর্ব নয়। আমরা অনেক জটিলতার মধ্য দিয়ে সময় গেছে আমাদের, এই জন্যে করা হয় নাই। আজকে আবার নতুন করে শুরু করছি। আগে বোধহয় 8টা পর্ব ছিল, আজকে 9 নম্বর পর্ব। কোনো ছাত্রাবাসে 500 জন ছাত্রের 50 দিনের খাদ্য আছে। 10 দিন খাওয়ার পর আরও 100 জন ছাত্র যদি আসে, তাহলে অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে? এই যে তোমাদের প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন অবশ্যই তোমাদের নিয়োগ পরীক্ষায় থাকে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমরা অঙ্কটা করি, শর্টকাট নিয়মে করে ফেলবো। অবশিষ্ট দিন মানে দিন দেখো, 50 দিন ছিল। 500 জন শিক্ষার্থী কয়দিন খাইছে? 10 দিন খাইছে। তে 500 জন শিক্ষার্থীর খাবার আছে কত দিনের? দেখো, 50 থেকে 10 বিয়োগ করলে কয়দিন থাকে? 40 দিন। খুব সহজেই করে দিচ্ছি। 500 জনের খাবার আছে কয়দিনের? 40 দিনের খাবার রয়েছে, তাই না? অবশিষ্ট দিন। এখন দেখো, 10 দিন খাবার পরে আরও 100 জন শিক্ষার্থী আইলো। 500 জন তো আগের ছিল, তাহলে মোট শিক্ষার্থী কত হইলো এখন? এটি এছাড়া কোনো নিয়ম নাই, এছাড়া কোনো মোট শিক্ষার্থী কত হইলো? 500 যোগ 100 কত হইলো? 600 জন। কয়শো হইলো? 600 জন। এখন দেখো, 500 জন শিক্ষার্থীর খাবার আছে কয়দিনের? 500 জন শিক্ষার্থীর খাবার আছে কত দিনের? 500 জন শিক্ষার্থীর খাদ্য আছে কয়দিনের? অনেক সহজই তো। খাদ্য আছে কয়দিনের? লেখাই তো আছে, 40 দিন। এখন দেখো, একজনে যদি খায় তাহলে সময় বেশি লাগবে না কম লাগবো? বলতো। বেশি লাগবে। একজন মানুষে খাইলে এই খাবার 40 দিনের খাবার যদি একজনে খায় তাহলে গুণ হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু অনেকেই ভুল হয় জিনিসটা, পারা না এটা না, ভুল হয়। 600 জন শিক্ষার্থীর খাদ্য আছে, 600 তো এখন কোথায় যাবে? খুব সহজ, এই দেখো, 0 0 0 0, 3 2 20, কত হইলো? 5 20 কত? 100। নিচে কত? 3। এত দিন। এটা যদি আমরা সংক্ষিপ্তভাবে লিখি কত হবে? 33 সমস্ত 3 ভাগের 1 দিন। তোমাদের পরীক্ষায় ভগ্নাংশ মানে পূর্ণ সংখ্যা হবে না, এমনই দেয়। তোমাদের কষ্ট করা লাগে, মানে তোমরা অঙ্কটা হয়েছে না এমন মনে হয়। এই জন্য তোমাদেরকে কি করে এরকম দেয়, মানে 3 যদি 100 ভাগ করো, 33 সমস্ত 3 ভাগের 1 দিন চলবে। বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে এই ভগ্নাংশ যাতে হয়, এই ধরনের ডাক তোমাদেরকে দেয়। তুমি যাতে একটা দ্বিধার মাঝে পড়ে যাও, আমার অঙ্কটা হয়েছে বা হয়েছে না। বুঝতে পারছো? এই জন্যে তোমরা চিন্তা করার দরকার নাই, যা আসবে তাই তোমাকে লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।